প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আজকের দ্বিবার্ষিক সম্মেলনে আমি সর্বপ্রথম শ্রদ্ধা করে স্মরণ করছি, যিনি না হলে এই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হতো না, যিনি না হলে আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারতাম না, যিনি না হলে স্বাধীন রাষ্ট্র পেতাম না, স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এদের স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, স্বাধীনতার পর থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত এদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা শহীদ হয়েছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যারা রাজপথে শহীদ হয়েছেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি শুরু করছি। প্রিয় ভাই বন্ধুরা, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে একটি সুসংগঠিত সুশৃঙ্খল একটি সংগঠন। জাতীয়তাবাদী যুবদলকে সৃষ্টি করেছিলেন বিএনপির সাবেক বাহিনী হিসেবে, বিএনপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এই দল হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। জাতীয়তাবাদী যুবদলের যারা নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে জাতীয়তাবাদী যুবদলের সর্বশেষ যারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে অনেক জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, সভাপতি, আজকে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। অর্থাৎ বিএনপির যে নীতি নির্ধারণী ফোরাম রয়েছে, 19 সদস্য বিশিষ্ট বিএনপির নীতি নির্ধারণী ফোরাম রয়েছে, বিএনপির স্থায়ী কমিটি। এই স্থায়ী কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক আজকে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই চকরিয়া উপজেলা এবং চকরিয়া পৌরসভায় যারা জাতীয়তাবাদী যুবদলের দায়িত্ব পালন করেছিলেন, আজকে তারা চকরিয়া পৌরসভা বিএনপিতে কেউ সাধারণ সম্পাদক, কেউ সভাপতি এবং কেউ সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক, বিভিন্ন পদে থেকে বিএনপিকে শক্তিশালী করার জন্য সংগঠনের কাজ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে যারা 9 নম্বর ওয়ার্ডের যুবদলের দায়িত্ব নেবেন, আপনাদেরকে মনে রাখতে হবে, এই 9 নম্বর ওয়ার্ডে যারা যুবদলের দায়িত্ব পালন করেছিলেন বিগত দিনে, সেখান থেকে আজকে পৌরসভা বিএনপিতে দায়িত্ব পালন করতেছেন, 9 নম্বর ওয়ার্ড বিএনপিতে দায়িত্ব পালন করতেছেন। সংগঠনের দায়িত্ব নিয়ে যারা সংগঠনকে শক্তিশালী করে, সংগঠনের জন্য যারা কাজ করে, যারা ইমানদারির সহিত সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে, তাদেরকে সংগঠন মূল্যায়ন করে। প্রিয় ভাইয়েরা, আমি 1986 সালে চকরিয়া সরকারি মডেল প্রাইমারিতে 27 অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি প্রোগ্রামে আমি জাতীয়তাবাদী যুবদলে যোগদান করেছিলাম। সেই দিন আমাকে 72 চকরিয়া উপজেলা যুবদলের অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করেছিলেন। এরপর আমি 72 চকরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলাম, সিনিয়র সহসভাপতি ছিলাম। আমরা সংগঠন করেছি বলেই, আমরা সংগঠনকে শক্তিশালী করেছি বলেই, আমরা সংগঠনে ইমানদারির সহিত
সংগঠনের জন্য কাজ করতে পেরেছি বলেই আজকে জাতীয়তাবাদী দল চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হতে পেরেছি। এর চেয়ে আমার আর বেশি কিছু পাওয়ার নেই। শুধু দলের সাধারণ সম্পাদক সভাপতি পদে আসলাম বড় কথা নয়। যারা সংগঠন করে, যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে, যারা এলাকার মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে, যারা নিজের চরিত্রকে ধরে রেখে মানুষের কাছে সাদা সিধা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, তারাই হবে আগামী দিনের বিএনপির নেতা। আজকে যারা এই 9 নম্বর ওয়ার্ড যুব দলের নেতৃত্ব দিচ্ছেন, দেবেন, অতীতে দিয়েছেন, তার মধ্যে বাবুল চৌধুরী পৌর বিএনপির অর্থ সম্পাদক হয়েছেন, মাহমুদুল করিম চৌধুরী 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। হয়তো আপনাদের যদি দোয়া থাকে, মাহমুদুল করিম আগামীতে পৌর বিএনপিতে দায়িত্ব নেবে। পৌর বিএনপিকে শক্তিশালী করার জন্য, পৌর বিএনপিকে সুসংগঠিত করার জন্য হয়তো আপনাদের আমাদের যিনি সকলের নেতা, যার নেতৃত্ব, যার নির্দেশে আমরা সংগঠনের জন্য কাজ করি, যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজনীতি করি, উনি যদি চাই মাহমুদুল করিম আগামী দিনে পৌর বিএনপিতে দায়িত্ব পেতে পারে। প্রিয় ভাইরা, আজকে আমরা কি দেখতে পেয়েছি? 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তারেক রহমানের পরিকল্পনায়, তারেক রহমানের নির্দেশে ছাত্র আন্দোলনের সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সকল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র জনতার সাথে মিশে গিয়ে পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এদেশ থেকে পেশিবাদের প্রধান ভারতে পালিয়ে গেছে, কিন্তু পেশিবাদের প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, ওই পেশিবাদের প্রেতাত্মারা, পেশিবাদের সহযোগীরা, পেশিবাদকে যারা এদেশকে 16টি বছর যারা ঢেলে রেখেছিল, তারা আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ওই পেশিবাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পেশিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গত কয়েকদিন আগে যেই পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বাংলাদেশের যিনি সম্মানকে বিশ্বর দরবারে নিয়ে প্রতিষ্ঠিত করেছে, যাকে নোবেল পুরস্কার দিয়ে বিশ্বের কাছে সম্মানিত করেছেন, সেই সম্মানী ব্যক্তিকে 2013 সালে আমাদের নেত্রী, দেশনেত্রী, আপুসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসের বিষয় নিয়ে সংসদে বক্তব্য রেখেছিলেন। সেই ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। যেমনি ভাবে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি যেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে পেশিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, সমস্ত রাজনৈতিক দল যেইভাবে ঢাকায় ঐক্যবদ্ধ হয়েছে, সারা বাংলাদেশের ন্যায় আমরা আহ্বান জানাবো চকরিয়াতেও সমস্ত পেশিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে
ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় বন্ধু। কিন্তু দুঃখের বিষয় আজকে না বলে পারছি না, আজকে দুঃখকর বলতে হচ্ছে বিগত 16 বছর এই পেশিবাদ, এই খুনি শেখ হাসিনা এই জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য যেইভাবে বিএনপির নেতা কর্মীদেরকে মামলা দিয়ে হামলা করে খুন করে গুম করে নিশ্চিহ্ন করার জন্য যেইভাবে চেষ্টা চালিয়েছিল, পাশাপাশি একটি রাজনৈতিক দলকেও নিশ্চিহ্ন করার জন্য পেশিবাদের প্রধান খুনি শেখ হাসিনা চেষ্টা চালিয়েছিল বন্ধুগণ। কিন্তু তাদের কিছু নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় বসে বসে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কথা বলতেছে, জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এই পেশিবাদকে, এই পেশিবাদের প্রধানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য জাতীয়তাবাদী দলের প্রধান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনাকে পতন করা হয়েছে। প্রিয় ভাইরা, এই কক্সবাজার জেলার মাটি ও মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই, আমাদের নেতা হচ্ছে সালাউদ্দিন সাহেব, বিএনপি রাষ্ট্রীয় কমিটির মান্যবর সদস্য। সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যারা সংগঠনের দায়িত্ব নিয়েছি, আমরা যেইভাবে সালাউদ্দিন ভাই নির্দেশ দিয়ে যাচ্ছেন, যেইভাবে সালাউদ্দিন ভাই রাজনীতি করতে চেয়েছেন, সালাউদ্দিন ভাই যেভাবে আমরা আমাদেরকে দিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যেভাবে সুন্দরভাবে সংগঠনের দায়িত্ব নিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যেভাবে রাজনীতি করতেছি, সবাইকে সেভাবে রাজনীতি করতে হবে প্রিয় বন্ধুগণ। আমাদের প্রিয় নেতা যেই নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় নেতার নির্দেশ হচ্ছে এই চকরিয়ায় কোন সন্ত্রাসী থাকতে পারবে না, এই চকরিয়ায় কোন খুনিদের দোষর থাকতে পারবে না, এই চকরিয়ায় কোন সাদাবাদের ঠাঁই হবে না, এই চকরিয়ায় কোন নিয়ম থাকতে পারবে না, অফিসার থাকতে পারবে না। যেইভাবে আমার প্রিয় নেতা নির্দেশ দিয়ে যাচ্ছেন, সেইভাবে আপনাদেরকে সংগঠনের জন্য কাজ করতে হবে এবং এলাকার মানুষকে ভালোবেসে এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত করার জন্য সবাইকে দলের দায়িত্ব দিতে হবে প্রিয় বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আজকে আমার আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই যুবদলের সুন্দর সুশৃঙ্খল এই সম্মেলনে সবাইকে ধন্যবাদ জানিয়ে